ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা, কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো পারে গো, বাবা এই বাবা সংসারে, বাবা বলে ডাকবো পারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। আজরাইল বলবে আর দেরি নাই, আজরাইল বলবে আর দেরি নাই, চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। রোজা রাখো নামাজ পড়ো, রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো কোথায়, অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবে রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। ভাইজান আমার, এই রহমতনগর গ্রামের যুবক কমিটি যারা আছে, ওরা যদি চাইতো একটা খেল আয়োজন করতে পারত, ছোট্ট পিচের ভলিবলের খেল, পারত না? কেন তাদের মাইন্ডে কুলাইলো কি মসজিদ আমাদের জমিন খরিদ করে মাদ্রাসার জমিনে কম্প্রোমাইজ করা গিয়েছে, অনেক টাকার দরকার আছে, জালসা করব, আলেম ওলামা নিয়ে আসবো, খেলের খেলাড়িকে নিয়ে আসবো না। খেলাড়িকে নিয়ে আসতে যায়নি, আলেম ওলামাকে নিয়ে আসতে এসেছে। আলেম ওলামাকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমের কোন আলেমের ব্যবহার কেমন আমি এটা বলতে চাই না, কিন্তু আলেম ওলামা কোরআন যদি শোনায়, হাদিস যদি শোনায়, ওই জিনিস থেকে শুনে মানে, এর মানে হলো কি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আলেম ওলামা কইছে কি দ্বীনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সাহায্য কর, আমার সাহায্য কর, আমি আল্লাহ তোর সাহায্য করব, তোকে দাঁড়ে দাঁড়ে ভিক চেয়ে বেড়াতে হবে না। হ্যাঁ, দাঁড়ে দাঁড়ে যাইতে হবে না, আমার লেটার লাও, এই করো ওই করো, এই জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করার তো দরকার নাই, তুমি শুধু কি মুমিন হয়ে যাও। আলেম ওলামার সাহায্য করো, কেমন করে? আলেম ওলামার মদদ করো, কেমন করে? আলেম ওলামা যখন কইবে কি আনফুসাকুম ওয়া আহলিকুম নার, মসজিদের খুতবার মেম্বারে কত কতবার ওই মেম্বারের লাঠিটা ধরে বলেছে, রহমতনগরের ঈমানদার শুনে নাও, শুনে নাও, তুমি নিজে বাঁচিয়ে নাও, নিজের নফসকে বাঁচাও, নিজের ছোট বড় আত্মীয় স্বজন সবাইকে বাঁচিয়ে নাও। কোথায় থেকে না? তো জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে যাই, যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেনি, তাহলে একটা আলেম কিন্তু কামিয়াব। और 6 দিনের মেহনত 6 দিনের পরিশ্রম 6 দিন পরিশ্রম করছে রে ভাই 6 দিন পরিশ্রম করছে একদিন এসে খুতবাতে দাঁড় দেয় 6 দিনের পরিশ্রম 6 দিনের মেহনত আর কামিয়াব যদি আমি করে নি তাহলে হলো কি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তাহলে আমি আল্লাহর সাহায্য করতে পারলাম আলেম কোনদিন চাহে না তার জুতা সিধা করে দাও আলেম কোনদিন চাহে না তার মাথা টিপে দাও আলেম কোনদিন চাহে না তার শরীর টিপে দাও না
আলেমরা যখন কোরআন হাদিসের বয়ান করবে, এই বয়ানগুলো শুনে আমল করতে লাগো, আমল করতে লাগো, আমল করতে লাগো। যেদিন তুমি আমল করতে লাগবে, একটা আলেম বলবে কি দ্বীনের সাহায্য করলো, আমার সাহায্য করলো, আমি যা বললাম আমার কথাগুলো মানতে লাগলো। ক্রিকেট খেল লাগালছে, এখানে ভলিবলের খেল লাগালছে, রহমতনগরের যুবক কমিটিরা মসজিদের জন্য যদি হইতে পারে আর একটা ইটের দাম দিয়ে কেউ যদি মরে যায়, আর আল্লাহকে যদি ওই ইটের দামটা যদি কবুল হয়ে যায়, ইটের বদৌলতে ওকে জাহান্নাম থেকে জান্নাত ডাইরেক্ট কনভার্ট করে দেওয়া যাবে। ভাই আমার কি মনে করছেন? কুরবানি 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 ভাই, अच्छा सा बकरा दे दिए, यही कुर्बानी। आज আপনাকে একদম খুব সুন্দর দু তিনটা কথা দিয়ে যাব, আমল করিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আল্লাহ আমরাকে শোনার পরে আমল করার তুমি তৌফিক দাও। পড়েন না আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, এই কুরবানির ব্যাপারে যখন এসেছে, খুব কুরবানির ব্যাপারে আমরা বড় বড় ঘটনাগুলো শুনেছি, আমি ঘটনা বলবো না। কুরবানি কোথায় থেকে আসলো? কুরবানির মাংস এখন তোহারুর বাড়িতে শেষ হয়নি রে ভাই, কোথায় থেকে আসলো? কোথায় থেকে আসলো? মাওলানা হযরত ইব্রাহিমের কাছ থেকে আসলো না, না না, সিলসিলা ইব্রাহিম থেকে নাই, সিলসিলা হযরত আদম থেকে আছে রে ভাই। হযরত আদমের দুটো সন্তান ছিল, মায়েরা আমার ভালো করে শুনবেন, দুটো সন্তান, তার মধ্যে একটা সন্তানের সঙ্গে একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে করে হইতে হইতে দু জোড়ার গল্প কিন্তু কুরবানির তাল্লুকে আছে। বলে কি কার ব্যাপারে আছে? মাওলানা প্রথম ছেলে হলো, সঙ্গে হলো তার কি বোন কাবিল, কাবিলের সঙ্গে হলো তার বহিন, খুব সুন্দর আকলিমা।